তার দ্বারা যেন আমি পুলকিত হই, আনন্দ উপলব্ধি করি। এইকে যদি আমার চিন্তার ভিতরে থাকে, আসে, কয়দিনে আমরা আল্লাহর অশেষ রহমতে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আমরা জানি এই ঘোরে শহীদ ময়দান বাংলাদেশের অন্যতম বড় একটি ঈদের ময়দান। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিনাজপুর জেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। এই যে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, সিয়াম সাধনার যে তাৎপর্য, আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন এবং আত্মসংযমী আত্মশুদ্ধির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই জেলাকে আমরা পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখানকার মানুষের মধ্যে দারুণ একটি ঐক্য রয়েছে। এখানকার মানুষ ধর্মপ্রাণ, ধর্মগুরু। আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তরের পক্ষ থেকে এই জেলার সর্বসাধারণকে সাথে নিয়ে আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা এখানকার সর্বসাধারণের চমৎকার অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করার জন্য। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। আমরা এখন নামাজ শেষ করেছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঐতিহাসিক দিনাজপুর গোরের শহীদ ময়দানে ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য ঈদুল ফিতর জন্য আমি মুসলিম মিল্লাত সুখ শান্তি কামনা করছি। ঈদুল ফিতর সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক। আমার সহধর্মিনী দুনিয়া থেকে চলে গেছেন, মহান আব্বুল আলমের কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে তাদের জন্য আমি রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত তাদের সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ, এমন একটি বড় জামাতে নামাজ পড়তে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আমরা জানি না এত মুসলিমদের মধ্যে কার দোয়া কবুল হবে। যার ওসিলাই হোক, দোয়াটুকু আমাদের কবুল হোক। আমরা যেন সবাই সুখে শান্তিতে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সত্ত্বে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা। আমি এখানে লাখো লোকের সঙ্গে নামাজ পড়ে খুবই উন্মুক্ত লাগছে। আর আগামীতে যত এরকমভাবে নামাজ পড়তে পারি তাতে লাগবে। আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা লক্ষ লক্ষ লোক এই দিনাজপুর করে শহীদ ময়দানে আমরা একত্রিত হয়ে তোমার ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী ধরে আমি এখানে প্রায় 15 বছর ধরে নামাজ পড়তেছি। আমাদেরকে এই আয়াতুত তাইয়্যিবা আমাদের এই দান করুক এবং এই বাংলাদেশকে একটা সুযোগ ইসলামী সমাজ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুক। আশা রেখে বক্তব্য নিয়ে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মুসলিম উম্মাহ শান্তি কামনাতে আমরা আজকে ঈদুল ফিতর ঈদের নামাজ পড়তে পারলাম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এবং আমরা মুসলমান যারা নির্যাতিত মুসলমান তাদের জন্য দোয়া করলাম। আর আমরা সকল মুসলমানের জন্য দোয়া করলাম এবং আমাদের শান্তি আমি রমজান মাসেদের রোজা রাখি যে তাকওয়া অর্জন করলাম। এই বাকি 11টা মাস যেন আমরা এই অনুযায়ী চলতে পারি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি মাঠ গোরের শহীদ ময়দানের আজকের এই মাঠে লক্ষ জনতা নিয়ে আমরা সুন্দরভাবে নামাজ শেষ করতে পেরেছি। এর জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি আশা করছি দিনাজপুরের মানুষ, বিশেষ করে এখানে শুধু দিনাজপুর নয়, আশেপাশের অনেক জেলা থেকে এখানে নামাজের জন্য অংশগ্রহণ করেছে। তারা আনন্দের সাথে অনেক উৎসাহ নিয়ে মাঠে নামাজ আদায় করে অনেক স্বস্তি তারা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে। আলহামদুলিল্লাহ। দোয়া করলাম বিশেষ করে আমাদের সোনার বাংলাদেশ, এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলতে চাই যে আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ তার নিজের স্বাধীনতা নিয়ে চলাফেরা করবে। বিজনেসের জায়গায়, চাকরির জায়গায়, যে যার জায়গায় চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটি বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই আলহামদুলিল্লাহ। এবং দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি। সেই সাথে বর্তমান যে ফিলিস্তিন মুসলমানদের যে কঠিন অবস্থা, ইসরায়েল তাদের উপরে যেভাবে হামলা করছে, আমরা অবশ্যই তাদের বিষয়ে কথা বলেছি এবং অনেক মেসেজ আমরা বক্তব্যে দিয়েছি। এবং বিশেষ করে মোনাজাতে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য অন্তর থেকে দোয়া করেছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন।
ধনী গরিব উঁচু নিচু এবং দলমত নির্বিশেষে দিনাজপুর গড় এশীয় গড়ের মধ্যে আসত এই ঈদ জামাতে নামাজ আদায় করলেন লাখো মুসলিম। তারা দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া চাইলেন। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।